খবরের দিকে নজর রাখতে হচ্ছে। শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের। চাপদানি তার সাথে মুর্শিদাবাদের ঘটনা আমি মনে করি সম্পূর্ণ একটা পরিকল্পিত এবং অন্য উদ্দেশ্যে। মুর্শিদাবাদের ঘটনা আইন শৃঙ্খলার অবনতি নয়, রাইট নয়, কমিউনাল ভায়োলেন্স নয়, একটা ইনসিডেন্ট নয়। মুর্শিদাবাদের ভায়োলেন্স একটা জাতি, হিন্দু জাতি, তাকে মুছে ফেলা, ভাগিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, কেটে দেওয়া, জবাই করে দেওয়া, তার সোনা দানা, তার বাড়ির সম্পদ, এমনকি গরু বাছর সব কেড়ে নেওয়া। এইটা আমরা ভারতীয়রা আফগানিস্তানে দেখেছি। আফগানিস্তানে কাবুল সহ সব বড় সিটি হিন্দু, শিখ, জৈনদের হাতে ছিল, আজকে নেই। আমরা পাকিস্তানে দেখেছি লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি সব জায়গায় হিন্দু, শিখ, জৈন, পারসিরাদের হাতে ছিল। যতগুলো বড় সিটি পাকিস্তানের, তার সম্পদ, তার অর্থনীতি, তার এডুকেশন সব পরিচালনা করত হিন্দু, শিখ, পারসিরা। আজকে শূন্য হয়ে গেছে, 1% নিচেও নেই। আমরা এই জিনিস বাংলাদেশে দেখছি। 47-এর 33% আজকে নেমে 7%-এ। মুর্শিদাবাদে 10 থেকে 20% হিন্দু যেখানে থাকে, ধুলিয়ান, ফারাক্কা, সাজুর মোড়, ডাকবাংলো মোড়, ঘোষপাড়া, সুতির একটা অংশ বেছে বেছে সেখানে শেষ করে দেওয়া হয়েছে। এখানে বসে ভাবতে পারবেন না কি হয়েছে আর কি হচ্ছে। 11 তারিখে গত শুক্রবার আমি মালদার মোথাবাড়িতে ছিলাম। আমাকে তো এমনি ঢুকতে দেয় না, হাইকোর্টে যেতে হয়। ওদের বন্ধু সেলিম যায়, বাধা নেই। ওদের বি টিম শুভঙ্কর যায়, বাধা নেই। বাধা শুধুমাত্র বিজেপি আর বিরোধী দলনেতা হলে তো কথাই নেই। আমি সেদিন মোথাবাড়িতে 2:30টায় শুরু করেছে, 6:30 পর্যন্ত নো পুলিশ। ভাবতে পারেন ওই দিন যা করার করলো। ডিএম পুলিশ যখন শাটারের নিচে 35 জন পুলিশ আহত, বিএসএফ কে পা ধরে মাঠে নামালো 300 বিএসএফ জওয়ান। 400 স্কুলের বাচ্চা আটকে ছিল। ভাবতে পারবেন না কি করেছে। 11 তারিখ হওয়ার পরে 12 তারিখে সকালবেলা জেলা শাসক ডিআইজি বিএসএফ কে বলেছে ফোন করে, আপনি বর্ডারে ফিরে যান, আপনার প্রয়োজন নেই। আমি জানার সাথে সাথে একটা শেষ চেষ্টা করেছিলাম। চেন্নাইতে ছিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি, 4 দিন ছুটি, শনি, রবি, সোম, মঙ্গল। অসম্ভবকে সম্ভব করে বেলা 12টার সময় স্পেশাল বেঞ্চ ফরমেশন করেছেন অনারেবল চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট। 4:30টায় শুনানি,
রাজ্য সরকার বাধা দিয়েছে, শোনেনি কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের কাছে আমরা যারা মানবতার পক্ষে লড়ি, বিশেষ করে মুর্শিদাবাদের হিন্দু সমাজ কৃতজ্ঞ থাকবেন যতদিন দেহে প্রাণ থাকবে। তারা সন্ধ্যের মধ্যে প্যারামিলিটারি ফোর্স নামিয়ে 13 তারিখ থেকে এলাকা ঠান্ডা করেছেন। এটা টেম্পোরারি। আমি আজও বলি, কেন্দ্রীয় বাহিনী সরে গেলে এই হিন্দুরা থাকতে পারবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।